নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং করছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, ভোক্তা অধিকার, কৃষি বিপণন অধিদপ্তর সহ বেশ কয়েকটি সংস্থা মিলে রমজানে নিত্যপণ্যের বাজার দর এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই কর্মসূচি করছে। ঘণ্টাব্যাপী চলা মনিটরিং শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, রমজানে কেউ যেন কোনো পণ্য মজুত করে কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াতে না পারে, সেজন্য সকল ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। বাজারের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ছোলা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল বা খেজুরের দাম কেমন দেখছেন বাজারে এবং এই দামে ক্রেতারা কতটা সন্তুষ্ট? আমরা চট্টগ্রামের বাজারে দেখতেছি যে রমজান শুরু হওয়ার আগে থেকে কিন্তু ধরনের বাজার মনিটরিং ছিল। তো এবং এর পাশাপাশি আমরা দেখেছি খেজুর, ছোলা সহ জানা যে নিত্য পণ্য সেগুলো সরবরাহ বেশ ভালো ছিল। এবং প্রতি বছর যেমন দেখি যে ছোলার দাম বাড়তি থাকে অথবা পেঁয়াজ, রসুন এগুলোর দাম বাড়তি থাকে। তার পাশাপাশি কাঁচা বাজারে কাঁচামরিচের দাম আমরা গত বছর দেখেছি বেশ চড়া। কিন্তু এই বছর সবকিছু আসলে নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে ছোলা, খেজুরের আমদানি যথেষ্ট ছিল, যার কারণে ছোলা খেজুরের কোনো সরবরাহের ঘাটতি নেই। ফলে দামটাও কিন্তু ক্রেতাদের হাতের নাগালে এবং অন্যান্য যে ইফতার সামগ্রী, বিশেষ করে কাঁচামরিচ এবং বেগুন, যেগুলো গত বছর যখন চড়া দাম ছিল, আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গত বছরের তুলনায় অনেক সরবরাহ ভালো এবং ক্রেতারাও কিন্তু কিনতে পারছেন। কিন্তু মূলত যে পণ্যটি আসলে ক্রেতাদেরকে ভোগাচ্ছে সেটি হচ্ছে ভোজ্য তেল। ভোজ্য তেলের ঘাটতি কিন্তু আসলে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে আছে এবং এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীর সাথে বারবার বৈঠক করেছে। ইতিমধ্যে চট্টগ্রামের যে মেয়র এবং জেলা প্রশাসক তারা যৌথভাবে কিন্তু চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্য বাজার খাতুনগঞ্জে তারা অভিযানও চালিয়েছেন এবং সেখানে তারা ব্যবসায়ীদেরকে নিয়ে একদিন তারা বসেছেন এবং তারা বলেছেন যে একটা তেলের যে সরবরাহ সেটি যেন স্বাভাবিক থাকে এবং তার একটি দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কেননা বাজারে ভোজ্য তেলের যে বোতলজাত তেল এবং খোলা তেল এগুলোর দামের বেশ পার্থক্য তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকেই ভোজ্য প্যাকেটজাত যে তেল সেই বোতলজাত তেলটি কেটে তারা খোলা তেল হিসেবে আসলে বিক্রি করেছিলেন, যার কারণে বাজারে কিছুটা সরবরাহের ঘাটতি। এবং এই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 260 টাকা করে 160 টাকা করে প্রতি লিটার যে সয়াবিন তেল সেটি আসলে বিক্রি করা হবে। কিন্তু তারপরেও আসলে খুচরা বিক্রেতা যারা তারা দোকানিরা অভিযোগ করছেন যে আসলে এখনো পর্যন্ত তেলের যে সরবরাহ সেটি আসলে স্বাভাবিক হয়নি। আর এর বাইরে যদি পেঁয়াজ, রসুনের কথা বলি, পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। যেমন গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 50 থেকে 55 টাকা ভারতীয় পেঁয়াজ, সেটি এখন বিক্রি হচ্ছে 70 টাকা। তবে রসুনের দাম গত সপ্তাহের মতোই 240 টাকা করে বিক্রি হচ্ছে। আদার দাম 120 টাকা। আর এর বাইরে যে ছোলা এবং অন্যান্য যে ডাল, সেই ডালের দাম কিন্তু বেশ গত সপ্তাহের মতো আছে, 90 থেকে 100 টাকার মধ্যে সেই ডাল পাওয়া যাচ্ছে। তবে মুরগির দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছিল, সেই মুরগির দাম কিছুটা কমেছে। যে সোনালী মুরগি সেটি গত সপ্তাহে যে 300 থেকে 310 টাকা বিক্রি হচ্ছিল, আজকে সেটি বিক্রি হচ্ছে 280 টাকা করে। এবং যেটি ব্রয়লার সেটি বিক্রি হচ্ছে 190 টাকা। যদিও সেটি রমজানের শুরুতে সেই দাম ছিল 200 থেকে 210 টাকা। আর এছাড়া অন্যান্য যে শাক শীতের যে সবজি, সেই সবজির দামও প্রায় হাতে নাগালে, খুব বেশি বাড়েনি। তবে যেহেতু এখন শীতের সবজিটা চলে যাচ্ছে, ফলে সেই কারণে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে, তো 5 থেকে 10 টাকা বেড়েছে। আবার দাম এবং মান ভেদেও কিন্তু একটু দামটা ডিফার করে। বিশেষ করে যেমন ছোট বেগুন সেগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা। তার মানে শীতের সবজির দাম কিছুটা বাড়লেও বাকি সব পণ্যের দামই স্থিতিশীল রয়েছে। রাজীব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।